শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল, জলের মাঝে করেন বসবাস। অন্ধকারে দেয় যে সেজন সলোকের আভাস। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে। সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষের বড়ই যে অভাব। জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। বাবা, বাবা, তুমি নিজেকে কোথায় নামাচ্ছ বুঝতে পারছো? তুমি কিছুদিন আগেও বলেছো আমার যাকে পছন্দ হবে তুমি তাকে মেনে নেবে। তুমি এইসব বিষয়ে কোনো সমস্যা সৃষ্টি করবে না, তোমার মধ্যে কোনো প্রেজুডিস নেই। মানুষের সব কথা সব সময় একরকম থাকে না, এটা রাজনীতির কথা। এই ধরো তোমার বড় বোন পায়রা যদি চলে আসে, তাহলে পরে তো ওর প্রতি আমার বিশেষভাবে মনোনিবেশ করতে হবে না? ওর ভার্সিটির অ্যাডমিশন, ওর প্রতি যদি আমি সঠিকভাবে মনোনিবেশ করতে না পারি, দিতে না পারি, তাহলে পরে তো ওর চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে, বুঝতে পারিস? আপনি আমারে ভুলে যান, আপনি অন্য কাউরে বিয়ে করে সুখী সংসার করেন। কিভাবে ভুলবো বলে দাও আমাকে। রাগ আগাম, একটু ধীরে, বেশি ফ্যাকাম করিস না। আজ পর্যন্ত অনুষ্ঠান উচ্চারণ ঠিক মতো করতে পারলি না, আবার অনুষ্ঠান নিয়ে কথা বলতে আসিস। বেশি কথা বলি তোকে দোকানের উদ্বোধনটা শেষ পর্যন্ত আমার দৃষ্টিতে বাদ দিতে বাধ্য হবো। সেটার উত্তরও তুমি কালকে ঘোষণার পর জেনে যাওয়া, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় কি জানো, কালকে ঘোষণার সময় তুমি নিজে যদি উপস্থিত থাকো। ঠিক আছে, ঠিক আছে। তুমি ভাই আসসালাম, কি খবর তোমার? তুমি কি ওই সাংস্কৃতিক বিষয়ে কোনো আলোচনা করতে এসছো? সাংস্কৃতিক বিষয়ে আলাপ তো একটাই, আমাদের মুখসের তো আছে। আর ভাস্কালি শিল্পীদের মধ্যে রেহানা পারবেন আর সুষমা বিশ্বাস। আর বাইরে থেকে কারে কারে আনা যায় ভাই? আমি একটা বিষয়ে কালকে একটা ঘোষণা হবে, ঘোষণাটা তুমি শোনো, তারপর তুমি বুঝবা কার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করবা, নাকি শিল্পীরাই উল্টো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সেটা পরে বুঝতে পারবা। ঠিক আছে, এখন যাও তাহলে, যাও। জি আচ্ছা ম্যাম ভাই, ঠিক আছে। বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আম্মু, আমার কিচ্ছু করার ছিল না। আমি তখন পায়রাকে নিয়ে ভার্সিটিতে গিয়েছিলাম। হ্যাঁ, ওকে ওই ভার্সিটি দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমি এসে দেখি এই অবস্থা। বাবা ললিপপ মুখে নিয়ে বসে আছে, আর নজর মামা অলরেডি ভাজখালির জন্য রওনা হয়ে গেছে। না মা, তুমি ফিরে আসা পর্যন্ত সিচুয়েশনটা আরো ওয়ার্স হয়ে যেতে পারে। তুমি এক্ষুনি বাবাকে ফোন দাও, ফোন দিয়ে বলো মামার সাথে সব ঝামেলা মিটিয়ে ফেলতে। হ্যাঁ প্লিজ মা, তুমি বললে না করতে পারবে না, তুমি বললে কাজ হবে। প্লিজ মা, তুমি বললে নিশ্চয়ই কাজ হবে, প্লিজ। দোষটা কার সেটা জানার কোনো দরকার নেই, দোষ দুজনেরই সমান। হ্যাঁ আমি রাখছি, তুমি এক্ষুনি বাবাকে ফোন করো, বাবা জাগনা আছে। প্লিজ মা, প্লিজ প্লিজ প্লিজ। সো সুইট অফ ইউ, লাভ ইউ মম, বাই। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো? ডলির শরীর কেমন? হ্যাঁ, ওর সাবধানে থাকতে বলবা। আর তো মাত্র কটা দিন। কি তুমি জানলে কেমন করে? হ্যাঁ,
না না না, এ বিষয়ে তুমি আমাকে কোনো রিকোয়েস্ট করো না রোকেয়া। রবিনের মধ্যে এত ইন্টারেস্ট কিসে? হ্যাঁ, না না, তুমি আমাকে রিকোয়েস্ট করো না এ ব্যাপারে, তুমি আমাকে রিকোয়েস্ট করো না। আমি বলছি তো, ইম্পসিবল। রবিনের এতে ইন্টারেস্ট কি সে কথা কি তোমাকে বলেছে? যদি না বলে তাহলে আর জিজ্ঞেস করার দরকার নেই, তুমি চুপ করে থাকো। না না, কখনোই না, আমি এ ব্যাপারে অ্যাডামেন্ট। দেখো রোকেয়া, একজন তোমার স্বামীকে চোরের চেয়ে অধম বলবে আর তুমি বলবে তার সঙ্গে হাত মেলাতে, এটা কখনো হয় না। হতে পারে তুমি নজরের বোন, কিন্তু তুমি আমারও স্ত্রী। হ্যাঁ, আমার সম্মানের উপর তোমার শ্রদ্ধা থাকা উচিত। না, তুমি আসলে কি, আমি অ্যাডামেন্ট এ ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তুমি তোমার ভাইকে আমার কাছে নিয়ে আসো, সে মাপ চাক, তারপর আমি ভাববো কি করা যায়। হ্যাঁ, সিদ্ধান্ত তুমি পরে নেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডলির দিকে খেয়াল রাখো। ঠিক আছে, ছাড়ছি। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। হ্যাঁ বলো। আমি শুনেছি। না ঠিক আছে, ওকে। আমার ইন্টারেস্ট কি সেটা তোমার জানার দরকার নেই। তোমার হাজবেন্ডের আর তোমার ভাইয়ের একটা চাইল্ডিশ মনোমালিন্য তুমি যদি মেনে নিতে পারো, তাহলে আমার আসলে কিছু বলার নেই মা। আমি ফোন রাখছি, বাই। মনে মনে মানসির হয় এক ইচ্ছে, হয় আরেক ইচ্ছে। মনে মনে কত বড় একটা সাপ, আর হয় ঝগড়া বিবাদ। কত বড় একটা ইচ্ছে করে থুয়ে দিছিলাম। আরে ইচ্ছেটা কি সেটা বলো, খালি কখন থেকে খালি জ্ঞান 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 করতেছ। সেটা বলে আর লাভ কি? সেটা কি করার কোনো উপায় রেখেছেন আপনি? কেন, আমি আবার কি করলাম? ব্যাপারটা যদি তোমার ওই বচন রচনার হয় তাহলে তো আমার কিছু বলার নাই। কেবল বচনগুলা ঘরের বাইরে যাবে না, ব্যাস। তো তুমি তো মনে মনে অনেকক্ষণ ধরে বচন রচনাই করতেছিলে। আমি কি বচন রচনার কথা কিছু বলতেছি? তাইলে কি সেটা কবা তো। মনে মনে কত বড় একটা আশা করে রাখিছিলাম যে বদর ভাইজানের ছেলে রবিনের সাথে আমার পায়রার বিয়ে দেব। কি বললে? কার সাথে কারিয়ে দিবে? রবিনের সাথে পায়রার বিয়ে। আপনি কি শুনতে পারেন না নাকি? রবিনের সাথে পায়রার বিয়ে। এই কি হলো? শব্দ কিসের পড়লো কেটা? কি হলো, শব্দটা কিসের? দুলাল, 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 কি এদিকে অসহায় হয়ে পড়েছে। খেলো নাকি? সর্বনাশ! এ নয়া কামলা, নয়া কামলা, এ নয়া কামলা। কি হয়েছে? কি? আরে শিগগিরই এক বালতি পানি নিয়ে এসো, যাও। শিগগিরই আনো, দুলাল ফিট খেয়েছে। আরে এত জায়গা থাকতে আমার ঘরের সামনে এসে ফিট খেলো কেন? এই দুলাল, ওরে আল্লাহ, কি হয়েছে দুলু ভাই? কি হয়েছে আব্বা? উতলা হয় না। কি হয়েছে? উতলা হয় না, উতলা হয় না, জ্ঞান ফিলি বুঝা যাবে। এই দুলাল, পানি মার, পানি মার, পানি মার। এই দুলাল, দুলাল, পানি মার। এই দুলাল, অসুবিধা নেই বড় মিয়া, সাময়িক হিট খেয়ে সাময়িক মূর্ছা গিয়েছে। দেখি, বস 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 বস। নয়া কামলা, নয়া কামলা, তুমি? আসসালামু আলাইকুম বড় মেয়ে। হয়েছে কি, আপনাকে ঘরে টোকা দিতে গিয়ে হঠাৎ শুনলাম রবিন আর পায়রার বিয়ের কথা করতেছি। কথাটা শুনে আর স্থির থাকতে পারলাম না। ও
বুঝতে পারিছি আপনি কিসের জন্য এখানে এসে মূর্ছা গেছেন। এই দুলাল, এই তুমি সত্যি করে কও তো, তুমি কি রবিনের সাথে পায়রার বিয়ের কথা শুনে মূর্ছা গিয়েছো? না গিয়ে কোনো উপায় আছে লজিক আম্মা? পায়রাকে নিয়ে যে আমার কত স্বপ্ন। পায়রারে নিয়ে তোমার স্বপ্ন? পায়রারে নিয়ে তোমার কিসের স্বপ্ন দুলাল? বিষয়টা হয়েছে কি বড় মেয়ে, পায়রাকে আমি আসলে বিয়ে না মানে হচ্ছে বিয়ে এমএ পাশ করিয়ে দেশের একজন সুনাগরিক করতে চাই। এর মধ্যে যদি আপনারা তারে বিয়ে দিয়ে দিন তাহলে পরে আমার স্বপ্নটা কিরাম করে পূরণ হবে কোন? দেখেছেন বড় মেয়ে কিরম একনিষ্ঠ একজন লজিং মাস্টার। ছাত্রীকারে বিয়ে এর আগেই বিয়ের কথা শুনে জ্ঞান আর ঠিক রাখতে পারিনি, কিরম হারিয়ে গিয়েছে। এরকম লজিং মাস্টার আপনার বাড়িতে থাকলে আপনার মেয়েদের সব না উন্নতি হতে বাধ্য, তাই না বস? দুলাল, তোমার উপর আমি খুশি হয়েছি, তোমার উপর আমি ভীষণ খুশি হয়েছি। তুমি তো লজিং মাস্টার হিসেবে একটা দৃষ্টান্ত স্থাপন করে ফেললে। এদেশে লজিং মাস্টাররা যদি তোমার আদর্শ মেনে চলতো তাহলে এদেশের মেয়েরা শিক্ষার পিছিয়ে থাকতো না। তোমার আমি থ্যাংক ইউ জানাচ্ছি দুলাল। সবাই যদি ইরাম করে জিনিসটা বুঝতো তাহলে পরে দেশের মেয়েরা লজিং মাস্টারের হাত ধরে বিয়ে করতে কুণ্ঠা বোধ করতো না। না মানে হতেছে আর কি, হাত ধরে বিয়ে পাশ করতে কুণ্ঠা বোধ করতো। এই দুলাল, এই তুমি সত্যি করে কও তো, তুমি আমাকে দরজা ঠুকা দিতে এসেছিলে কি জন্য? ঢাকা থেকে পায়রা ফোন করে জানিয়েছে যে আগামীকাল সে বাসখালীতে রিটার্ন করবে। এই খবরটা দেওয়ার জন্য আইছিলাম। তো লজিং আম্মা বড় বিয়ারে পায়রা আর রবিনের সাথে বিয়ের ব্যাপারটা বলতেছিলেন, শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এই নয় কামলা, দুলাল নিয়ে ঘরে যাও। কালকে কে কখন কিভাবে পায়রারে আনতে যাবে সেগুলি আপনি ভাবনা চিন্তা করে তোমাদের রুমে এসে সিদ্ধান্ত দিতেছে। নিয়ে যাও, চলো ঘরে চলো। ওঠেন, এত মোটরসাইকেল গেলে চলে নাকি? আরে ওঠেন জীবন আর যৌবনে আপনারা দেখছেন আচ্ছা, একটা বিষয় আমার খটকা লাগতেছে। একটা ছাত্রীরে এমবিএ পাশ করানোর জন্য কোনো মাস্টার ফিট লাগে যে পড়ে যায়, এই কথাটা তো বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস না করার কি হতে পারে? আরে দুনিয়াতে এখনো অনেক ভালো ভালো লজিক মাস্টার আছে, তার মধ্যে আমাদের দুলাল লজিক মাস্টার আছে, বুঝছো? যাক গে, যে কথা তখন বলতেছিলে সেটা বলি। রবিন আর পায়রার বিয়ের ব্যাপারটা তুমি কখনো জীবনে বেঁচে থাকতে কথা বলবে, ঠিক আছে? আর এই কথাটা তুমি ওই পায়রার কানের মধ্যে আবার সঙ্গে তুই কখনো বলবে। আমি ওই রবিনের রয়ের নামটা কিন্তু তোমার আর পায়রার মধ্যে কখনো না শুনি, ঠিক আছে? এটা কেমন কথা হলো? মানে পায়রা যদি রবিনের কথা বলে বসে, মানে আপনার মেয়ে যদি রবিনের বিয়ে করতে চায়, সেটা আমি বুঝি। আমার মেয়ে কখনো আমার কথার উপর কথা বলবে না, বুঝছো? আর তুমিও তারা উস্কাই দিয়ে এই কথাটা খালি মনে করো। আমি তো খালি উস্কাই দিই, যত দোষ তো খালি আমার। কেন বসন্তে কথা কম না কেন? উস্কানের সাথে ফুসকানো মিলাও, দোষের সাথে ফোঁস মিলাও। আপনার সাথে আমি আর কোনো কথাই বলবো না। তোমার সাথে? তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। তোমার মতো আমি বচন রচনা করা শুরু করবো, বলবো না, চলবো না, হাতে মিলাও করি না। বড় মার কাছে পায়রার বিয়ের খবর শুনে এরকম মূর্ছা গিয়েছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। আচ্ছা ধরেন এই পায়রার জন্য অন্য লোকের সাথে বিয়ে হয়, তখন তাহলে কি করবেন? তখন তো গলায় গামছাতে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবেন না। শোনো নয় কামলা, পায়রার বিয়ে অন্য লোকের সাথে যেটা কোনোদিন হওয়া সম্ভব না সেটা আর কোনোদিন বলবে না, বুঝতে পারিস?
তবে এই প্রথম তুমি আমার ফরে একটা কথা বলিস, এজন্য তোমারে আমি ধন্যবাদ। এই নিষ্ঠাবান কথাটা কওয়ার জন্য আমি তোমারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কথাটা বলার পরে বড় মেয়ে আমার এই আদর্শ লজিং টিচার হিসেবে যে খেতাবটা দিয়েছে, এজন্য আমি খুশি। তুমি আসলে একটা সরেশ মাল। থ্যাংক ইউ বস। কিন্তু বস, আপনি তো বিরাট একটা ফাউল করে ফেলেছেন। আপনার ছোট ছাত্রীর সামনে আপনি ফাউল করে ফেলেছেন। কি ফাউল করেছি? ওই যে বললেন না যে পায়রার বিয়ের খবর শুনে আপনি মূর্ছা গিয়েছেন, আর সেই কথা আপনার ছোট ছাত্রী শুনে কিরকম ফুসতে ফুসতে চলে গেল। ওহো নয়া কামলা, এসব আবল তাবল কথা এখন উত্থাপন করবে না। আমি এগুলো এখন শুনতে চাই না। তাহলে পরে দেখা যাবে যে পায়রা আবার গাইবি চর দেওয়া শুরু করেছে আমারে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে এখন স্থগিত থাক। কালকে সকালবেলা আপনি যখন টিচিং দেবেন, মানে লজিং দেবেন, তখন কিন্তু আপনি ব্যাপারটা ভালো করে বোঝায় বলবেন, ঠিক আছে? দুলাল, দুলাল। জি বড় মেয়ে। নয় কামলা, একটু বাইরে আসো তো। জি আসতেছি। জি দরজাটা একটু খুলে তো। আসসালামু আলাইকুম। দুলাল। জি বড় মেয়ে। পায়রা কাল কখন আসবে? জি 12টার মধ্যে আসতেছে। শুনেছি যে ঢাকা থেকে ভোরবেলা রওনা। ও ঠিক আছে। নয় কামলা। জি বড় মেয়ে। তুমি কাল 12টার সময় জি ওই বাস স্ট্যান্ডে মজুদ থাকবা। আচ্ছা জি। কি বলতেছেন? নয়া কামলা পায়রারে আনতে যাবে কি জন্য? সে পরাণিকের বড় মেয়ে, তার একটা সম্মান আছে, মর্যাদা আছে, তার প্রটোকল লাগবে না? প্রোটোকল? প্রোটোকল আবার কি? পায়রার জন্য আবার প্রোটোকল কি? প্রোটোকল তো ওই মন্ত্রী মিনিস্টারকে বেলা শোনা যায়। বড় মেয়ে, প্রটোকল সবারই থাকে। মন্ত্রী মিনিস্টারকে জানতে পারি আমরা, আর সাধারণ মানুষ যারা আছে তাকে জানতে পারি, তাই না? তো পায়রার প্রটোকল হিসাবে হয় আপনার জাতি হবে, নালি পরে আমার যাওয়াটা করতে। ও ঠিক আছে, প্রোটোকল অনুযায়ী তাহলে তুমি যাও। আমি আসলে উজ্জ্বলরে পাঠাচ্ছিলাম এই জন্যই যে পায়রার সঙ্গে দুটো ভারী ব্যাগ থাকতে পারে, বুঝছো? ও বড় মেয়ের সাথে যে দুটো বড় ব্যাগ থাকবে তা তো আমার মনে ছিল না। তাহলে পরে এক কাজ করা যায়, আমার প্রটোকল হিসাবে উজ্জ্বল আমার সাথে গেল। না বাবা দুলাল, তোমরা দুজনে মিলে প্রোটোকল খেলা চালাতে থাকলে আমার কাজের ব্যাঘাত হবে না। একজনকে তো এখানে থাকতেই হবে। তুমি যাও, ওই উজ্জ্বল থাকুক, বুঝছো? তাহলে পরে বড় মেয়ে আমি যাই। আরে না না, ওই যে লজিং মাস্টার বললো না প্রোটোকলের কথা, জি জি জি, প্রোটোকল মানতে হবে। ওই দুলালই যাবে। ঠিক আছে দুলাল, আমি যাই। কি বস, পাট কথার কথা বললেন আপনি না? ব্যাগের কথা ভাবতেছেন? তাহলে অসুবিধা নাই, যে ব্যাগ যেটা নিয়ে আসতেছে তার ওজন মনে করেন যে মন দুয়েক তো হবেই না। আপনি যখন বড় মেয়ে বললেন যে আপনি যাবেন, তখন আপনার না যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। এই ইবলিশের বাচ্চা, কি হলো? কারণ আমি বারবার করছি যে পাটকল না প্রটোকল। প্রোটোকল চিন্তা ধরে দিবি রে। কি চলে? তোমার একটা মোবাইল কিনে দিলে ভালো হতো। আপনি তো দিতেই চালেন, আমি তো নিলাম না। সেটাই তো বলছি, মোবাইলটা তোমার কাছে থাকলে গ্রামে যাওয়ার পর তোমার সাথে যোগাযোগটা করা যেত কমফোর্টেবলি। না, তাতে সমস্যা হয়ে যেত। আমি যে আপনার সাথে কথা বলছি সেটা জানাজানি হয়ে যেত। আমাকে লজিং টিচারকে তো চিনেন না, ওয়ের মাথায় দুনিয়ার কুটনামি। লজিং মাস্টার মানে তোমার ওই দুলাল মাস্টারের কথা বলছো? আরে জানেন না তো, সারাদিন আমার পিছনে লেগে থাকে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব খবর ওনার রাখা চাই। হ্যাঁ, তোমরা আসার আগে তো আমাকে ফোন করে বললো না যে তোমাদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে, তারপর তোমার ওই যে ইঙ্গিত মতো সে কাজ করবে। উনি একটা আজীব লোক। আমি আগে বাস খেলাতে ফিরি, তারপর ওনার ইঙ্গিত আমি ভালো করে বুঝাই দেব না। আপনি তাহলে বড় ফুপারে আমাকে বিষয়টা জানাননি? একবার ভাবলাম বলে দেই, পরে আবার মনে হলো আম্মুর সাথে কথা বললে আম্মু বিষয়টা আব্বুকে জানাবে, আর বুঝি তো আব্বুর সাথে চিল্লাচিল্লি শুরু করে দেবে। তাই ভাবলাম যে না থাক। তবে হ্যাঁ, তুমিও কিন্তু তোমার আব্বুকে এই বিষয়ে কিছু বলো না, সময় আসুক তারপর দেখা যাবে। আর যদি এখন বলো তাহলে দেখা যাবে বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেবে। সেটা আমি জানি, কাউরে বলবো না। কিন্তু তাহলে সিদ্ধান্তটা কি হবে? সিদ্ধান্ত নিয়ে তোমাকে ভাবতে হবে না,
যদি পারো তুমি বাজারে এসে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করো। বাই দ্য ওয়ে, তোমাকে বাজারে একা একা আসতে দেবে তো? তা দেয়, তবে যদি সন্দেহ হয় তালি পর আর দিবে না। তবে আমি চেষ্টা করব আপনার ভালোবাসারে আমার বুকের মধ্যে বাঁচায় রাখতে, যে মূল্য দিতে হয় আমি দেব। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে, চলনে যার পাগলের ভাব। এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।